আর সংবিধান নিয়ে আমাদের বন্ধুরা অনেকে না বুঝে অনেক ধরনের অপকথা বলছেন। যেমন আমাদের বামপন্থী বন্ধুরা বলছেন যে এই সংবিধানের যে নাম আছে, মানে সরকারের অথবা দেশের নাম কি, গণপ্রজাতন্ত্রী হুম, বাংলাদেশ সরকার, সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তারা গণপ্রজাতন্ত্রীর কথাটা পছন্দ করছেন না। হুম, এখানে আনিসুজ্জামান সাহেবরা যারা বাংলায় লিখেছেন, তারা এখানে একটা ঐতিহাসিক ভাবে একটা আমি পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছিলেন, সেটিকে গণপ্রজাতন্ত্রকে তারা এক শব্দ বানাইছে, জার্মানের মতো এবং সংস্কৃতের মতো। হুম, কিন্তু বাংলা ভাষাতে জার্মান এবং সংস্কৃত থেকে মুক্ত পেয়েছে, হুম, গণ এবং প্রজাতন্ত্রী যে দুটো আলাদা শব্দ সেটা তারা করেননি। আপনি বলছেন তাতে কি এসে যায়, এটা থেকে ব্যাকরণের তর্ক, এটা ব্যাকরণের তর্ক জন্য আমি বলি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, হুম, এইটা কিন্তু দুটো শব্দ, পিপলস রিপাবলিক। তো বাংলাদেশে গণ এবং প্রজাতন্ত্র আলাদা করলে অসুবিধা কি? হুম, অসুবিধা নেই, এইটাই হলো বাংলা ভাষার নিয়ম। সংস্কৃত হলে গণপ্রজাতন্ত্রী হবে। আনিসুজ্জামানদের বায়াস ছিল সংস্কৃতের প্রতি। হুম, আনিসুজ্জামান বাংলা ভাষার যে ক্ষতিটা করেছেন, এটা হচ্ছে তার একটা প্রমাণ। হুম, গণ প্রজাতন্ত্রীকে দু শব্দ না করে এক করেছেন। এখন আপনাকে বলি, অনেকে বলে যে আমাদের এটা প্রজাতন্ত্রী রাখলেই তো হয়, গণ দরকারটা কি, সেটাই হুম, বলি। চীন বলে একটা দেশ আছে, হুম, এটার নাম পিপলস রিপাবলিক অফ চায়না। আমি হুম, চীনা ভাষা জানি না, ইংরেজিতে বলছি। এটা আমরা গণপ্রজাতন্ত্রী চীন বলতে কোনো আপত্তি করেছে কেউ? হুম, বাংলা ভাষা কেউ করে নাই। কিন্তু চীনারা কিভাবে লিখবে গণপ্রজাতন্ত্রকে, দু শব্দ লিখবে না এক শব্দ লিখবে? হুম, আমি ওকে দু শব্দ লেখাটাই নিয়ম, ওরা দু শব্দ লেখা হয়। আপনি সব চীনা ভাষণ হুম, দেখেন, বাংলা চীনারা যে অনুবাদ করে। কিন্তু এটা হলো কেন, গণ কেন আসলো? তাইওয়ান, যেটা তথাকথিত জাতীয়তাবাদী চীন নামে পরিচিত ছিল, সেটার নাম কি, রিপাবলিক অফ চায়না। হুম, ওটা চীন প্রজাতন্ত্র। আর হুম, এটা প্রজাতন্ত্রী চীন। তার আগে গণনা লাগলে আধা হয় না, একটা পিপলস রিপাবলিক আর একটা রিপাবলিক। হুম, এমনকি কোরিয়া দেখেন, হুম, দক্ষিণ কোরিয়া হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া, হুম, হুম, উত্তর কোরিয়া কি, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ কোরিয়া। হুম, হুম, আমি যে কথাগুলো বোঝা দরকার। আরেকটা কথা বলি, পরিবর্তন যে কিছু হয় না সেটা যে সত্য নয়। উদাহরণ দেই, বাংলাদেশ শব্দটা হুম, 1971-এ সর্বত্র, আমি তখন 12-13 বছরের যুবক, হুম, কিশোর বলতে পারেন। হুম, আমার কিন্তু তখন আক্কেল বুদ্ধি হয়েছে, পৃথিবীতে আমি সব ফলো করেছি। হুম, আমাদের পতাকার মধ্যে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের ম্যাপটা ছিল সূর্যের মাঝখানে। হুম, এটা স্বাধীনতার পর তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে ভালোই করেছি আমরা। হুম, কিন্তু এটা তখন ম্যাপ দিতে হয়েছিল কেন? অনেকে কুপ্রচার করছে পাকিস্তানিরা, আপনি ভারতের সাথে এক হয়ে যাচ্ছেন, সেই জন্য এটা করা হয়েছিল। কিন্তু যখন আমি ভারতের সাথে এক না হয়ে স্বাধীনতা বজায় রেখেছি, তখন হুম, এটা তুলে দিলে অসুবিধা নেই, গেল। বাংলা এবং দেশ দুটো শব্দ ছিল, আমরা বলি অনিরেট শব্দ ছিল। বাংলাদেশ স্বাধীনের পর আমরা বাংলাদেশকে এক শব্দ করেছি। তাহলে বাংলাদেশকে এক শব্দ করাটা ভালো, কিন্তু গণপ্রজাতন্ত্রকে আলাদা করা দরকার ছিল। এই হচ্ছে কথা। এখন প্রজাতন্ত্র নিয়ে বলি, আমাদের অনেক বন্ধু বলছেন আমরা কার প্রজা, এখানে তো রাজা নেই। আমি যে এইটা তারা এর দ্বারা প্রমাণ করছেন যে তারা মূলাও চেনেন না, গাজরও চেনেন না। মানে প্রজাতন্ত্র বলতে তারা মনে হয় আমরা তো নাগরিক। আরে আমরা সবাই নাগরিকতা, গ্রামের লোক তো পল্লীর লোক, সে নাগরিক হবে কেন? কিন্তু নাগরিক কথাটা সমস্ত সিটিজেনের অনুবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ গ্রামে হোক, বাড়ি আপনার পাহাড়ে হোক, আপনার ঢাকা শহরে হোক, এমনকি আপনি নিউ ইয়র্ক শহরে থাকেন, আপনি নাগরিক, যদি মার্কিন নাগরিকত্বের মধ্যে গ্রহণ করে না থাকেন আর কি। তো কথা হচ্ছে, এই আমরা নাগরিক বলতে যেমন একটা ব্যবহার করি রূপক আকারে, প্রজা কথাটাও রূপক আকারে। কিন্তু আমাদের বন্ধুরা যারা রূপক বুঝেন না, এরা আবার বামপন্থী, এটা নিয়ে তারা আবার প্রবন্ধ লেখেন। এটা আমি বহুদিন আগে প্রতিবাদ করেছি। প্রজা শব্দের অর্থ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে জমিদারের প্রজা নয়, এটা হচ্ছে হুম, আইনের প্রজা। যে আইন ছাড়া জনগণ গঠিত হয় না। এটা জঙ্গলের জনগণ, জনগণ নয়। যে জনগণ আইনের দ্বারা সংঘবদ্ধ, আইনের দ্বারা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ। আইন মানে এটাই হচ্ছে মৌলিক, আইনটা হচ্ছে সংবিধান। তাহলে আচ্ছা, সংবিধানের আগে আমরা জনগণ হই না। যদি বা কথাটা মনে হচ্ছে ডিম আগে না মুরগি আগের হুম, মতো, হুম, হুম, জনগণই সংবিধান রচনা করে এবং সংবিধান রচিত হলে জনগণ প্রকৃততে জনগণ হয়, তখন তাকে প্রজা বলে। অর্থাৎ যখন আমরা একত্রিত হই, আমরা যখন সংবিধান রচনা করি, তখন আমরা নাগরিক। কিন্তু সংবিধান রচনা করার পরে আমরা আইনের হাতে নিজেকে সমর্থ করি, আমরা ব্যক্তি হিসেবে তখন আমরা প্রজা, ব্যক্তি হিসেবে প্রজা, কিন্তু সামগ্রিকভাবে আমরা নাগরিক। এই যে শব্দ দুটোর যে পার্থক্য, এইটার জন্য সংবিধান বদলাইতে হবে, এটা আমি মনে করি না।